কিন্তু আমার সমস্ত রিপোর্ট করাই ডক্টর ল্যাব থেকে। ডক্টর ল্যাব হলো কালনা নিউ বাস স্ট্যান্ডে অবস্থিত একটা ল্যাব, যেই ল্যাবটা তোমরা সব দিক থেকে সুবিধা পাবে। ট্রেনে আসলে সুবিধা, বাসে আসলে সুবিধা, টোটোতে আসলে সুবিধা, এমন জায়গায় ল্যাবটা অবস্থিত। আর ল্যাবটায় গেলেই বুঝতে পারবে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু সেই ভোরবেলা চলে আসে জাস্ট ল্যাবে টেস্ট করতে আসবে বলে। কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কেন দূর দূরান্ত থেকে মানুষ এই ল্যাবে টেস্ট করতে আসে। কারণ একটাই, এখানে সব কিছু ভালোভাবে হয়, তার জন্যই মানুষ ছুটে ছুটে আসে। এই যে আমরা কিন্তু চলে এসেছি নিউ বাস স্ট্যান্ডে, আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ ল্যাব। 2026 থেকে একটু সমস্যায় ভুগছি, তাই ভাবলাম টেস্টগুলো করেই নেওয়া যাক, ডাক্তার যেগুলো বলছে। তো ল্যাবে চলে এসেছি। দেখো এখন কটা বাজে, তাতেই ল্যাবে কত ভিড়। এখানে কিন্তু ভালো ভালো নামি দামি ডাক্তার এনে আলট্রাসোনোগ্রাফি করা হয়, পিজির ডাক্তার পর্যন্ত আসে। তো আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিল আমাকে, তার জন্য আমি কিন্তু জীবনের ফার্স্ট খালি পেটে 2 লিটার জল আমি অলমোস্ট খেয়ে ফেলেছি। মানে যে মেয়েটা জল খায় না সে আজকে জল খেতে হলো। কি বলবো, এই যে ফাইনালি আমার নাম এসেছে। নাম আসার সময় ভাই আমি ব্লগ করতে ছাড়ছি না, মানে শরীর খারাপ, তাও এনজয়মেন্টটাই জীবনের সব থেকে সব কিছু। তো আমি চলে গেছিলাম আলট্রাসোনোগ্রাফি করতে। এরপর আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম এই যে ডক্টর ল্যাবের সামনেই একটা ছোটোখাটো দোকান বলতে পারো, এখানে সব কিছু পাওয়া যায়, ঘুগনি, রুটি, ডিম টোস্ট। তো এই যে ইনি হলো ডক্টর ল্যাবের মালিক। তো ইনি খুবই ভালো, খুবই আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে। উনি আজকে আমাদের ট্রিট দিচ্ছে। তো আমাদের জিজ্ঞেস করেছিল কি খাবে, আমরা বললাম ডিম টোস্ট খাবো। তো ডিম টোস্ট আমরা খাচ্ছিলাম, আর এই যে ডাক্তারবাবু আমাদের ব্লগ করে দিচ্ছে। মানে একটা ভালো ডাক্তারবাবু পেয়েছি, কি বলবো। এরপর আমরা চলে যাচ্ছিলাম টিউলিপে, কারণ রিম্পার মায়ের অপারেশন হবে সেই নিয়ে কথা বলতে টিউলিপ। তো টিউলিপে ঢোকার আগে, এটা কালনায় অবস্থিত টিউলিপ একটি নার্সিংহোম, খুবই ক্লিন নার্সিংহোমটা, আমি এইটুকুনি বলবো। আমার কিন্তু বাচ্চা হয়েছিল ইভল্যান্ডে, বাট ইভল্যান্ডের থেকে টিউলিপ অনেক পরিষ্কার, এটাই দেখলাম। এরপর আমাদের কাজ মিটিয়ে চলে গেছিলাম টিউলিপের সামনেই অ্যাপেলো ফার্মাসি আছে ওইখানে। অ্যাপেলো ফার্মেসিতে কিন্তু এই যে ফেস ওয়াশগুলো আমরা ইউজ করি, এগুলো 50 টাকা করে নেয় নিম ফেস ওয়াশগুলো। বাজেট কম থাকলে এটা অবশ্যই নিতে পারো। এরপর আমাদের কাজ মিটিয়ে চলে এসেছিলাম স্মার্ট বাজারে। মানে আমরা যদি কালনা যাই, কোনো শপিং মলে যাব না এটা হতে পারে। বোন ফার্স্টেই কিনে নিচ্ছিল মুসলি। তোমরা কিন্তু যারা অনলাইন থেকে ইয়োগাবারের মুসলি কেনো, তারা কিন্তু স্মার্ট বাজারে আসতে পারো। স্মার্ট বাজারে ইয়োগাবারের জিনিসের দাম অনেক কম, কারণ আমি নিজে দেখেছি। তো আমি আর বোন কিন্তু ইয়োগাবারের মুসলি আর নিয়ে নিয়েছি সব কিছু। এরপর নিয়ে নিলাম টক দই। আমরা ফাইনালি 1 কেজির এই বালতিগুলো, ফার্স্ট টাইম এই বালতিগুলো নিলাম। টক দইটা নিজে খেয়েছি, খুবই ভালো খেতে, আর ডেট অনেক দিন। তোমরা কিন্তু স্মার্ট বাজারে আসলে এই টক দইটা একবার খেয়ে দেখো, তোমাদের পড়তাও হবে, লাভও হবে। আর আমুল ব্র্যান্ডের এখন যা দেখছি, আমুলের প্রতি আমার ধিক্কার চলে এসেছে। তো তার জন্য ফাইনালি এটা নিলাম। তো এখন আমরা বিল করে নিয়েছি, তারপর চলে এসেছিলাম স্টেশনে। স্টেশনে এসে মারাত্মক খিদে পেয়েছিল, খাচ্ছিলাম ঘুগনি। ঘুগনিটা খুব ভালো, আর আমার ছেলে এত বসমাত, থুতনি ফাটিয়ে বসে আছে, কি বলবো। এরপর দেখলাম ট্রেন নেই, ট্রেন অনেক ক্যান্সেল, সেই 5টায় ট্রেন, তার জন্য দুর্ভাগ্যবশত আমরা টোটো করে বাড়ি ফিরছি। তো টাটা, বাই বাই। একটু ফলো করে দিও আমাকে।